আমার বই ছাড়াও কাউরে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই শুধু আমার বউ ছিল না দেখা। ও খুবই দিনদার মানুষ, টিকটক করে তাও পর্দা কইরা। উমর ভাই হালকার উপর যেন কারে রোস্ট করে দিল, কারে যেন এই তো খালাম্মা আপনার ফুরি এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায়। আশিক নামক এই টিকটকার নতুন বিয়া কইরা বউ ব্যবসা শুরু করছিল, মানে বাংলায় যাকে বলে কাপল ব্লগ। মানে কয়েকটা মাস বউ দেখায় দান্দা করতে চাইছিল, কিন্তু উমর ভাই তার প্রথমেই ধুয়ে দিল। কিন্তু বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে। পোলাটা মাত্র বিয়া করে নতুন ব্যবসা শুরু করছিল। কই সবাই মিলে একটু দোয়া করবেন যেন তার বউ ব্যবসাটা সফল হয়, ব্যবসায় যেন ভালো কিছু দেখাতে পারে। তা দোয়া না করে যদি উমর ভাইয়ের মতো সবাই বাস দেন, তাহলে তো বেচারা ব্যবসা শুরুতেই লস খেয়ে যাবে। মানে ভাই উমর ভাই একজন আসলে রুস্টার, এবং কি একজন প্রফেশনাল রুস্টার। এমন রুস্টার আমি বাংলাদেশে দেখিনি। কিসের কিবরিয়া কিসের ফারাবি ভাই, বর্তমানে বাংলাদেশের মাধ্যমে একদম কড়া রুস্টার হলো উমর ভাই। তার রুস্ট গুলো একদম জায়গা মতো। নতুন সেলুনের ব্যবসা, আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিংক হেয়ার কাট। এখানে লিংক ভাইরাল আর সেলুনের কথা কাকে উদ্দেশ্য করে বলছি আপনারা তো বুঝেই গেছেন। আপনারা তো বুঝবেনই, আপনারা অলওয়েজ লিজেন্ড। এখানে ভাই দুজনকে বাস দিয়েছে ভালো মতো। তবে ভাই এরা দুজন একসাথে কেমনে হলো? তো দুই ব্যবসায়ী যখন একসাথে, তো আপনাদের নতুন লিংক ভাইরাল হবে নাকি? মানে না, মানে টিকটকারদের তো বিশ্বাস নেই, তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই বলাবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। বর্তমানে বাংলাদেশে একটি সফল ব্যবসা হলো বউ ব্যবসা। আপনি সুন্দর একটা মাইয়া দেখে বিয়ে করে ফেলবেন, তারপর শুধু টাকা আর টাকা। তারপর শুধু টাকা আর টাকা, শুধু টাকাই না, ডলার অর্বের সাথে। কি দিয়ে তোমরা নাস্তা করতেছো? আরে কাকা, এটা হলো লজ্জাহীনা পাতা। এই পাতা দাবায় খাইলে লজ্জা শরম থাকে না। আমরা কাপড় ব্লগাররা সকালবেলা নাস্তায় এই পাতা দাবায় খাই। এই কথাটা ভাই একদম 100% সত্যি। টিকটকার প্লাস কাপল ব্লগার যারা অনলাইনে এসে বউ ব্যবসা শুরু করে, তাদের কি ভাই লজ্জা শরম বলতে কিছু আছে? কাপল ব্লগারদের লজ্জা বলতে ভাই কিছু নাই। এই জন্য মানুষ বলে টিকটকার আর কাপল ব্লগারদের ব্রেন মাথায় না পাছায় থাকে। গজব বেইজ্জতি। কাপল ব্লগার আর টিকটকার ভাই সব ক্রিঞ্জ মার্কা কন্টেন্ট বানাইতে সবাই জানেন গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানুসাই বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে। উমর ভাই এটা একদম 100% সত্যি কথা বলছেন। কারণ বর্তমানে পোলাপানে দুষ্টু সাইডে যাইতে হয় না। পোলাপাইন এখন কাপল ব্লগারদের ভিডিও অন করে গিটার বাজানো শুরু করে। হ্যাঁ কি পারা দিলেন কাকা? এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম বাতিজে? আরে আপনি আমাকে কাপল ব্লগার কন্টেন্টে পারা দিবেন, দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা। এখন আবার এই কন্টেন্ট আমাকে নতুন করে গুছাই দেব পারেন? এই বউ আও তুই তো মিলে এই কন্টেন্ট আবার গুছাই। আসলে কাপল ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না ভাই। আপনি যেভাবে রোস্ট করছেন একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, এইভাবে যদি নিয়মিত রোস্ট করে যান, তাহলে মনে করেন বাংলাদেশে যত রোস্টার আছে তাদের বাত মেরে দিবেন আপনি। তো ভাই এদের নিয়ে আর কি বলবো? আমি তো একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর, আমার চাইতে অনেক বড় বড় রোস্টার এদেরকে প্রতিনিয়তই বাস দেয় পিছন দিয়ে। তবু এদের লজ্জা শরম বলতে কিছু হয় না, আর এদের কোনো লজ্জা শরম হবেও না, কারণ এদের প্রধান উদ্দেশ্য হলো বুদিকে ব্যবসা করা আর ভাইরাল হওয়া। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এদের নিয়ে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবা, এবং প্লিজ ভিডিওটিতে লাইক করে দিবা। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।